যেহেতু আমার বিষয়টা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, গুরুত্ব, তাৎপর্য কোরআন সুন্নাহর আলোকে, তাহলে কোরআন সুন্নাহর আলোকে যখন আমি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব, প্রথমে আগে অর্থটা আমি বলে দিচ্ছি। মূল অর্থ বলা হচ্ছে কোরআনে কারীমের আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ইলা আখিরিল আয়া। স্রষ্টার সৃষ্টি জগতে আল্লাহর বান্দা হয়ে, পয়গম্বরের উম্মত হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য সামনে রেখে যারা প্রকৃত ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমার হাকিকতের উপর যারা থাকে, একথা বিশ্বাস স্থাপন করে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই, আল্লাহ ব্যতীত হালেক নাই, আল্লাহ ব্যতীত মালিক নাই, আল্লাহ ব্যতীত রিজিক দাতা নাই, আল্লাহ ব্যতীত অর্থদাতা নাই, আল্লাহ ব্যতীত ইজ্জতের মালিক নাই, আল্লাহ ব্যতীত বেইজ্জতের মালিক নাই। ইজ্জত, বেইজ্জত, সুস্থতা, অসুস্থতা, শান্তি, অশান্তি, আরাম, কারাগার থেকে ময়দান পর্যন্ত সম্পূর্ণ ইজ্জতের মালিক হলো কে? জোরে বলতে হবে কে? আবার বলো কে? আল্লাহ। তাহলে যারা কারাগারে আছে তাদের এইটো কারাগারের ইজ্জত দিচ্ছে কে? এতদিন ময়দানে ছিলেন তারা, ময়দানে মানুষের কাছে হকের আলোচনা তারা পেশ করেছেন, কিন্তু আজকে যখন তারা কারাবন্দী, এটাও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ রয়েছে বিদায় তারা আজকে ওই জায়গায় রয়েছে। আমি বলতে চাচ্ছি, আমার মূল আলোচনা হচ্ছে, তাহলে বোঝা যায় ভিতরে থাকুক বাইরে থাকুক, ঈমানের উপর যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, তারাই মুমিন। ওয়া হুয়া মুমিন। একটু এদিকে দেখাও, ওয়া হুয়া মুমিন। বাচ্চারা বসে যাও, ওয়া হুয়া মুমিন। যারা মেহমানরা আসতেছেন আপনারা বসে যান। এখানে বলা হচ্ছে ওয়া হুয়া মুমিন। কেন ওয়া হুয়া মুমিন বলা হলো? তাহলে তার একটা প্রেক্ষাপট, তার একটা তাৎপর্য রয়েছে। মুমিন বলার কারণ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মানে যখন দুনিয়ার হায়াত অতিবাহিত করা হয় সুন্নাহ মোতাবেক, তাদেরকে মুমিন বলা হয়। বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহর আদেশ উনি মানলেন, আল্লাহর নিষেধ উনি মানলেন। আল্লাহর আদেশ হিসাবে যা আদেশ করা হয়েছে এইগুলি উনি মানি কদম দেয়, হায়াত চালায়, ফ্যামিলি চালায়, পরিবার পরিজন চালায়, বাচ্চাদেরকে চালায়, স্কুল চলে, কলেজ চলে, মাদ্রাসা চলে, ইউনিভার্সিটি চলে, ভার্সিটি চলে, যত চলা আছে শিক্ষা প্রতিষ্ঠান, সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুমিন হয়ে থাকে, এই মুমিনের ভিতরে যদি এই ক্যাটাগরি, এই দায়িত্ব যদি তাকে দেওয়া হয় যে আল্লাহর আদেশ নিষেধ মেনে যদি হায়াত অতিবাহিত করে, তখন ওনাকে বলা হয় মুমিন। তখন বলা হয়েছে মুমিন যারা, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, পর্যাপ্তকে মুমিন হো, যিনি মুমিন হয়েছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওনার জন্য দুনিয়ার থাকাকালীন রব্বুল ইজ্জত কোরআনে কারীমার আয়াত ঘোষণা করে বলা হয়েছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, দুনিয়ার থাকাকালীন ওনাকে জান্নাতের বাশারত দেয়া হচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতিরা, আমি আপনাদেরকে আরো বলতে চাচ্ছি, কেন এত সুন্দর বিশ্লেষণ দিয়ে বলা হচ্ছে, তারও একটা কারণ রয়েছে। আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার যে ধারা, সেই ধারার ভিতরে দুইটাই কাজ ছিল। একটা হলো আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা, আর একটা হলো রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করা। তাহলে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যা দুনিয়াবি হিসাবে যত জনজট আসুক না কেন,
সম্পূর্ণ কিছু সামনে রেখে তাওয়াক্কু না করে আল্লাহর উপর ভরসা করে আপনি এগিয়ে চলছিলেন কোরআন হাতে নিয়ে। আপনি যখন কোরআনের অঙ্গীকার হাতে নিয়ে যখন আপনি সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে বৃদ্ধি করে দিলেন। ঈমান যখন বৃদ্ধি হওয়া আরম্ভ হলো, আপনার সাহস বৃদ্ধি হতে যাচ্ছে, যার কারণে আল্লামা তৈয়ব সাহেব অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, অন্তর আলোকে চোখে দেখা 14 দিনের কারাগার, ওই কারাগারের মধ্যে উনি লিখছেন, কারাগারে না গেলে বুঝবে না কারাগার কি আরামের জায়গা নাকি হস্তর জায়গা। তাহলে ভালো মানুষ ওইখানে কষ্ট পাচ্ছে, খারাপ মানুষেরও কষ্ট হচ্ছে, তাহলে বোঝা যায় এটা আরামের জায়গা নহে। উনি অন্তর আলোতে লিখলেন, আমি দেখলাম সংক্ষিপ্ত ভাবে যে উনি 14 দিনের ভিতরে অনুধাবন করেছেন আজকে জিয়াল কারাগারে যারা শান্তিতে আছে অশান্তিতে আছে, তোরে কারা শব্দ যেখানে, ওখানে তো শান্তির কথা আর আসতে পারে না। নির্ধারিত একটা ক্যাটাগরির ভিতরে আপনাকে সীমাবদ্ধ রাখা হয়েছে। 10 জন বা 5 জন বা 15 জন, যেভাবে আপনি খোলামেলা কাজকর্ম করেছিলেন ময়দানে থাকতে, কোরআনের আহাল বানার জন্য কোরআনের পাখিদেরকে নিয়ে ছোড়াছুড়ি করেছেন, কোরআনের তাফসীর করতে গিয়ে আপনি ছোড়াছুড়ি করেছেন, হকের পয়গাম মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আপনি লাঞ্ছিত হয়েছেন, আপনি বঞ্চিত হয়েছেন, আপনি নির্যাতিত হয়েছেন, আপনাকে নিপীড়ন করা হয়েছে, আপনাকে কারাবন্দী করা হয়েছে, আপনাকে আবার বের করা হয়েছে। আমি বলবো তাই নিয়ে পেরেশান হওয়ার কিছু নেই। আল্লাহ যখন বান্দার যোগ্যতা বৃদ্ধি করতে চায়, আল্লাহ সংক্ষিপ্ত টাইমের ভিতরে তার জন্য একটা পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। রব্বুল আলামিন যাকে তাকে পরীক্ষা করে না। নমরুদকে পরীক্ষা করা হয় নাই, আল্লাহু আকবার, নমরুদের কোনো পরীক্ষা হয় নাই, ফেরাউনের কোনো পরীক্ষা হয় নাই, আল্লাহু আকবার, পরীক্ষা হয়েছে খালিদ বিন ওয়ালিদের। 2 জন থেকে কথা বলতেছি। পরীক্ষার সম্মুখীন ছিলেন খালিদ বিন ওয়ালিদ, পরীক্ষার সম্মুখীন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। কেননা তারা ঈমানদার হওয়ার কারণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ ঈমানদার হওয়ার কারণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঈমানদার হওয়ার কারণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন শায়রা আলী হওয়ার কারণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জঙ্গে উহুদে ওনাদেরকে পরীক্ষা করা হয়েছে। জঙ্গে সিফফিনে সাহাবায়ে ইকরামরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মওতের যুদ্ধে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারা কারবালার প্রান্তরে শাহাদত তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। উহুদের প্রান্তরে শাহাদত তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বদরের প্রান্তরে তারা 313 জন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তা আমি বলতে চাচ্ছি আমাদের আকাবেররা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরতে আল্লাহু আকবার আল্লামা শব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহু আকবার আল্লামা মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লামা জাফর তানসিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহু আকবার। সেভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জামান শহীদ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমির হামজা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হানজালা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তালহা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আশরায়ে মুবাশশারায়ে যারা ছিলেন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বদরি যারা ছিলেন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। রব্বুল আলামিন বলেন, তোমাদের উত্তরসূরি আকা মাওলা তাজদারে মদিনা ফখরুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন। নিজের গোত্রসূরি যারা তারা আল্লাহর পয়গম্বরকে নাউযুবিল্লাহ লাঞ্ছিত করেছিলেন, পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহর পয়গম্বরের গাড়ির উপর এবং ওরের জোলা পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মধ্যে আঘাত করা হয়েছিল। তাই আমি বলতে চাচ্ছি, হে অত্র এলাকার যতটুকু মেঘের আওয়াজ যাচ্ছে যুব সমাজদের কাছে, অত্র এলাকাবাসীর কাছে
স্টেশন রোড এলাকাবাসীদের কাছে, রিয়াজউদ্দিন বাজার এলাকাবাসীদের কাছে, কামাল গেট এলাকাবাসীদের কাছে আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। যত উলামায়ে কেরামরা আজকে পরীক্ষার সম্মুখীন হচ্ছে, হাফেজ তৈয়ব শাহ পরীক্ষার সম্মুখীন হয়েছিল, এগুলো আমাদের পূর্বসূরি উত্তরসূরি যারা, তাদের নিয়ামত তাদের সুন্নাহ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমাদের উলামায়ে আহলে হকরা পরীক্ষার সম্মুখীন হচ্ছে। ঠিক কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা, আবার বলুন ঠিক কিনা। তাই আমাদের পরীক্ষা হবে, পরীক্ষায় আমাদের পাস করা লাগবে। পরিষ্কার কি করা লাগবে? পাস করা লাগবে। আল্লাহর পয়গম্বরকে তায়েফকে কেন্দ্র করে আল্লাহর পয়গম্বরকে পরীক্ষা করা হয়েছিল। তাই আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট বলেছেন, সূরা বাকারার 55 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে ভাই, আমরা যা প্রেক্ষাপট দেখি না কেন, আমরা এখনো কথা বন্ধ করি নাই। ছাত্র জীবনের কথা এখনো বন্ধ করি নাই, এবং কর্মজীবনের কথাও বন্ধ করি নাই। আমরা যেখানে সুযোগ হয় হক কথা বলার জন্য চেষ্টা করে থাকি। আল্লাহ হক কথা বলার জন্য, হকের প্রদীপ মানুষের কাছে ছড়াইয়া দেওয়ার জন্য এই তাজবিদুল কোরআন মাদ্রাসার আহলে বাইর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ সকলকে বলো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, উপস্থিতিরা, আমি বলতে চাচ্ছি, তাই আল্লাহ রসুলকে আপনারা জানেন যেইভাবে লাঞ্ছিত করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল তায়েফের ময়দানে। তাই তো বেশি কষ্ট দিয়েছেন আপনজন যারা তারা, কিন্তু আল্লাহ রসুল তো দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তাহলে আল্লাহ রসুল যখন দাওয়াতের কাজ কষ্ট সহকারে বন্ধ করেন নাই, তাহলে বুঝে যায় আল্লাহ রসুলের শিষ্য যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। আবু বকর সিদ্দিকের পরে যিনি ছিলেন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উনিও হকের আওয়াজ বন্ধ করেন নাই। খালিদ বিন ওয়ালিদ হকের আওয়াজ বন্ধ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা হকের আওয়াজ বন্ধ করেন নাই। যারা বদরে শাহাদাত বরণ করেছেন তারা হকের আওয়াজ বন্ধ করেন নাই। তাই দ্বারা সূত্র হিসাবে মহিউস সুন্নাহ তাজবিদুল কোরআন মাদ্রাসা থেকে আজকে হকের আওয়াজ দেয়া হচ্ছে। আমাদেরকে সময় সপক্ষে পরীক্ষা করা হবে, পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়া লাগবে। পরীক্ষা করবেন কে? আল্লাহ। পরীক্ষার হল কোথায়? আরে পরীক্ষার প্রশ্ন কার হাতে, হল কোথায়, এটা বুঝতে হলে অনেক সময়ের প্রয়োজন আছে। আসুন, পরীক্ষার প্রশ্নকারককে, পরীক্ষার প্রশ্নকারককে, প্রশ্নদাতাকে, তাহলে আমি ভাগিয়ে দিচ্ছি। পরীক্ষার প্রশ্নকারক হলো আল্লাহ, হল হলো জবিন, পরীক্ষা দাতারা হচ্ছে জবিনে মোমেন মুসলমানরা। মোমেন মুসলমানরা তাদের এক এক সময় এক এক মুসিবত আসবে, ওই মুসিবতে তাদের অটল থাকতে হবে। এটা হলো পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সময় সপক্ষে বান্দাদের হাতে যেই বস্তু আছে, সাইমানি বস্তু, যেই বস্তু আছে, যার কাছে যেই পছন্দনীয় বস্তু, যার কাছে যেই ভালো, যে যাকে যেটা পছন্দ করে থাকে, তার পছন্দনীয় বস্তু নিয়ে আল্লাহ তাকে কি করে থাকেন? পরীক্ষা করে থাকেন। আখিরি জামানা বর্তমানে মুমিনদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ঈমানের বৈশিষ্ট্যকে সামনে রেখে পরীক্ষা করা হচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন। আসুন, মহিলা হলো ঘরের পর্দার ভিতরে পরীক্ষার সম্মুখীন। পর্দায় কতটুকু চলা সম্ভব হচ্ছে বা হচ্ছে না, এটা নিয়ে উনি দাম্পত্য জীবনে আমার যুদ্ধ জাহাদে রয়েছে। উনি যে যুদ্ধ জাহাদের ভিতরে নিজের ফ্যামিলি পরিচালনা করা ওনার জন্য অক্ষম হয়ে দাঁড়াচ্ছে। ঠিক কিনা? আমার ভাষা বক্তব্য বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি, আসুন, বলা হয়েছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মহিলা হোক পুরুষ হোক, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। যারা কোরআন ওয়ালা, আল্লাহ সেই মহিলার হাতে কোরআন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যে আল্লাহু আকবার ধ্বনির
যারা আসক্ত আল্লাহ, তাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পরীক্ষা করবেন। ভারতের মধ্যে মুস্কান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সমস্ত জাতিকে জাগ্রত করে সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে, আল্লাহু আকবারের কণ্ঠের ভিতরে, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কামিয়াবি দিয়েছেন, যত বাতিল হোক না কেন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে যত ইস্কন হোক না কেন, মুমিনের বৈশিষ্ট্য রয়েছে বিদায় উনি মুমিন, বিদায় মুমিনাত, বিদায় মুস্কান, যার কারণে আল্লাহু আকবারের ধ্বনির কারণে সারা বিশ্ব জাগ্রত হয়ে একেই আল্লাহু আকবার উচ্চারণ করে আজকে জাতিকে শিক্ষা এটাই দিয়ে দিল। আল্লাহু আকবার বলতে থাকো, আল্লাহু আকবারের ভিতরে কামিয়াবি, আল্লাহই বড়, আল্লাহই বড়, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতিরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বলা হয়েছে মুমিন, মুমিনদেরকে এক নম্বরে ঈমানের উপর অটল আছে কিনা পরীক্ষা করা হচ্ছে। কি দিয়ে পরীক্ষা করা হচ্ছে? কোরআনে ঈমান, ওনার হাতে ঈমান দিয়ে পরীক্ষা করা হচ্ছে। হাতে কি আছে? কোরআন আছে। আপনি যখন কোরআন হাতে নেবেন, কোরআন যদি হাতে আপনি দৃঢ় বিশ্বাসের সহিত কোরআনকে আঁকড়ায় ধরে যদি জড়াই ধরে যদি থাকতে পারেন, হয় হাফেজ তৈয়ব সাহেবের মতো লাঞ্ছিত হোক, বঞ্চিত হয়, মারামারি হোক, ফিডে ফিডে হোক, মামলা হোক, মামলা হামলা যত হোক না কেন, আমি কোরআন থেকে এক সেকেন্ডের জন্য বিচ্যুত হবে না। আমি কোরআনকে জড়াইয়া রাখছি, আগামীতে রাখবো, যতদিন সিঙ্গার ফুক আসবে তার আগ পর্যন্ত হাফেজ তৈয়ব কোরআনকে যেইভাবে দৃঢ় বিশ্বাসের সহিত আঁকড়াই ধরেছেন, মহিষ সুন্নাহ মাদ্রাসাকে আঁকড়াই রাখা হয়েছে, তালিমুল কোরআন জালালাবাদকে আঁকড়াই রাখা হয়েছে, কমপ্লেক্স প্রাইভেট মাদ্রাসার সভাপতি হয়ে সমস্ত প্রাইভেট মাদ্রাসা আঁকড়াই ধরে রাখা হয়েছে। একমাত্র তাও বলতে হবে ওনাকে আল্লাহ পাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, আল্লাহ পাক সেই যোগ্যতার ফসল আমাদের হাতে আমরা দেখতেছি। যেখানে কোরআনের উপর হাঙ্গাম হয়ে থাকে, মুমিনের পরীক্ষা চলে, সেইখানে গিয়ে হাফেজ তৈয়ব দাঁড়ায় তাকে বলেন সুবহানাল্লাহ। তোমরা বলো না কেন? বলো না সুবহানাল্লাহ কেন? উনি বলে কি হয়েছে? বলেন কি হয়েছে? এখানে কোরআন তেলাওয়াত হয়, হাফেজরা কোরআন তেলাওয়াত করে, এখান থেকে জাতীয় কোরআনের হাফেজ বের করা হচ্ছে, জাতীয় মুফাসসির বের করা হচ্ছে, জাতীয় বক্তা বের করা হচ্ছে। এখানে পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক লেভেলে পরীক্ষায় পাশ করা হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে কোরআনকে আঁকড়াই ধরার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটু আপনাদেরকে সামনে অগ্রসর হচ্ছি, মুমিন কেমনে ভার্স হয়ে গেল তার কারণটা আপনাদের সামনে একটু ভাবে আমি বলতে চাচ্ছি একটু করে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ওই ব্যক্তিদেরকে বলা হয় যে মুমিনের সামনে আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর স্মরণের কথা যখন বলা হয়, আল্লাহর জিকিরের কথা যখন বলা হয়, কোরআন তেলাওয়াতের কথা যখন বলা হয়, জাকিরিনদের কথা যখন বলা হয়, শাকিরিনদের যখন কথা বলা হয়, ওই ময়দানে যখন জিকির করা হয়, ওই মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা কম্পন সৃষ্টি করে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় তার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে থাকে। সেই কম্পনের কারণে আল্লাহ পাক তার ঈমান বৃদ্ধি করে দেয়। আমরা নেট খুললে দেখতে পাই যে কোনো একজন জাতীয় মুফাসসির এক জায়গায় বলেছেন, আরে আল্লাহ আপনাকে সাক্ষ্য করে বলেছি, আমার অন্তরে কোরআনের এমন বিশ্বাস রয়েছে, আমি যদি মৃত্যু বরণ করি, আমাকে যদি শাহাদাত বরণ করা হয়, আমাকে যদি ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়, আমি একটাই বলবো, আল কোরআন হক, আমার দাওয়াত হক, আমি হক, হাফেজ তৈয়ব হক, ওলামায়ে দেওবন্দি হক, ওলামায়ে কওমিয়া হক, ওলামায়ে আহলে হক হক, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান মুদারেস সবকিছু হক। আর তাদের সামনে আজকে আমাদেরকে বান্দর সন্তান বলা হচ্ছে। আমরা যদি মুমিন হয়ে থাকি কখনো কখনো সহ্য করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলো? আর জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুমিনদেরকে বলেছেন, মুমিনরা যারা আদমের বংশধর, ঠিক কিনা বলুন? একটু এদিকে দেখেন আজি সাহেব, এদিকে আপনাকে দেখে কথা বলতেছি, এরা বাচ্চা সব। আমরা কার বংশধর? এই কথা শুনো, আমরা কার বংশধর?
আচ্ছা আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? এই স্টেশন কলোনিতে নয়। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে বলো আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? আবার বলো আমাদের বাড়ি কোথায়? জান্নাতে আমাদের বাড়ি। আমাদের আদি পিতা কে? আবার জোরে বলো আমাদের আদি পিতা কে? আমাদের আদি পিতা কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমরা মুমিনের বৈশিষ্ট্য প্রকাশ করতে গিয়ে বলবো তদানীন্তন বর্তমানে সপ্তম শ্রেণীতে যে সমাজ বিজ্ঞানের বইতে বলা হয়েছে আমরা মানুষের সন্তান, আমি আজকে মহিসুন্নাহ মাদ্রাসা থেকে স্পষ্ট ঘোষণা করে দিচ্ছি, আমি মুমিন হিসাবে আমার দায়িত্ব, মুমিনের কর্তব্য দায়িত্ব হিসাবে আমি বলতে চাচ্ছি আমরা বানরের সন্তান নয়, আমরা আদমের সন্তান। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? তাই যার কারণে আমাদের বাড়ি হলো জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেছেন কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমাদের বাড়ি হলো জান্নাতে। আমাদের আদি পিতা মা হাওয়া বাপ আদম কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। আজকে দেখেন আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে পাঠ্য বই দিয়ে, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে কোরআনের উপরে আঘাত করে, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে কারাবরণ করে, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে আমার রসুলকে ব্যঙ্গচিত্র করে, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে জঙ্গি বলে যত কিছু আছে অপবাদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসুবিধা নেই, পরীক্ষা করা হোক, তোমাদেরকে উত্তীর্ণ করার দায়িত্ব আমি রবের হাতে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বলা হচ্ছে আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার সব। আমি বলবো কবি নজরুলের কি কবিতা, সংগ্রামে আমি সংগ্রামে আমি, যে কবিতাটা আমার এখন স্মরণ আসতেছে না, যাই হোক ওদিকে যাচ্ছি না, আমি আমার কথার উপর আসতেছি, কবিতা বলার দরকার নেই। তাহলে দেখেন এই 2023 সালে আসি আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, আমাদের ছোট ছোট কাঁচা কচি বাচ্চাদেরকে দিয়ে পঞ্চম শ্রেণীতে, পঞ্চম শ্রেণীর বইতে দেয়া হয়েছে ইসলাম যার যার, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। আমি বলতে চাই আজকে মহিসুন্নাহর প্যান্ডেল থেকে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না, ধর্ম যার উৎসব তার। ঠিক কিনা? জোরে বলো। আবার বলুন ঠিক কিনা? হাফেজ তৈয়ব আজকে হক কথার প্রতিবাদ করার কারণে, যোগ্য ব্যক্তি নিয়ে কথা বলার কারণে আজকে ওনাকেও লাঞ্ছিত করা হচ্ছে। আমি ওই প্রতিষ্ঠানকে বলতে চাই মাদ্রাসার সিলেবাসে পঞ্চম শ্রেণীর বইতে বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলবো ধর্ম যার যার, উৎসব তার, উৎসব সবার। এটা নাস্তিকতা। ঠিক কিনা বলুন? আবার বলুন ঠিক কিনা? আমরা কখনো নাস্তিকতা পোষণ করি না, নাস্তিকতার কোন লেভেল আমাদের সামনে নাই, আমাদের কাছে থাকবে হকের লেভেল। ঠিক কিনা? আমরা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর হাবিবকে স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ও রাসূল আপনাকে বলা হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল আপনার কাছে যে বিষয়গুলা বৈধ হিসাবে আপনার জন্য বৈধতা ঘোষণা করে জমিনে পেশ করা হচ্ছে, কোরআনের আয়াত আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, এই আয়াতের প্রসার আপনার উম্মতের মাঝখানে আপনি প্রসার করে দেন। তার কারণটা হচ্ছে আপনার জন্য যে সমস্ত বৈধ বিষয় রয়েছে সমস্ত উম্মতের জন্য ওই বিষয়গুলো বৈধ। ঠিক কিনা? কথা বলেন। কথা কাকে বলবো? তার জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় চ্যাপ্টারে বলা হয়েছে আয়াত একটাই, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে অবৈধ বিষয়, যে অবৈধ কার্যক্রম, যে অবৈধ কথাবার্তা আপনাকে আছে জমিনে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, নাস্তিকতা আছে, মর্যাদাতা আছে, যত আছে সব অবৈধ। এই অবৈধগুলার থেকে আপনি নিজকে কি রাখুন? সরাই রাখুন। এই অবৈধগুলা আপনি পরিহার করুন।
আপনার উম্মত যারা তাদেরকে পরিহার করার জন্য ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে দাঁড়ে দাঁড়ে আপনি দাওয়াত পৌঁছাইয়া দেন। قال الله تبارك وتعالى ومن دعا একটু দেখেন ومن دعا الى الله এর থেকে দায়ী কে আর হতে পারে? ومن دعا الى الله وعمل صالحا এর থেকে দায়ী কে হতে পারে? 50 বছর কোরআনের দাওয়াত দেয়া হয়েছে, 100 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের দাওয়াত দিয়েছেন হাজী আব্দুল হক দেলভী রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের দাওয়াত দিয়েছেন হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি, হকের দাওয়াত দিয়েছেন জামান শহীদ রহমাতুল্লাহ আলাইহি, হকের দাওয়াত দিয়েছেন জাফর তানসির, হকের দাওয়াত দিয়েছেন আব্দুর রহিম দেলভী রহমাতুল্লাহ আলাইহি, হকের দাওয়াত দিয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মানুষের দ্বারে দ্বারে হকের দাওয়াত দিয়েছেন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মানুষের দ্বারে দ্বারে হকের দাওয়াত দিয়েছেন আল্লামা বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি, মানুষের দ্বারে দ্বারে হকের দাওয়াত দিয়েছেন আল্লামা কাজী রহমাতুল্লাহ আলাইহি, মানুষের দ্বারে দ্বারে হকের দাওয়াত দিয়েছেন আম্বিয়া একরামরা দ্বারে দ্বারে হকের দাওয়াত দিয়েছেন, হকের মিশন পরিচালনা করেছেন। তাই আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এর থেকে দায়ী কে হতে পারে? এর থেকে উত্তম মানুষ কে হতে পারে? এর থেকে শ্রেষ্ঠ মানুষ কে হতে পারে? ওয়া আমিলা সালিহান, আমল সালেহ। আর কি করলেন? মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিলেন। দ্বিতীয় কাজ করলেন ওয়া আমিলা সালিহান, আর আমল সালেহ করলেন, সৎ কাজ করলেন, ভালো কাজ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নামাজ আদায় করলেন, জিকির করলেন, তাসবিহ আদায় করলেন, ফিরত তাসবিহ আদায় করলেন, ফাজল ফজর আদায় করলেন, 12 তাসবিহ আদায় করলেন, ফজরে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, যোহরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করলেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলেন, এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করলেন, গভীর রজনীর তাহাজ্জুদের নামাজে সূরা মুজাম্মিল তেলাওয়াত করলেন। এ হলো মুমিনের গুরুত্ব, মুমিনের বৈশিষ্ট্য। আর তারা রাতের বেলায় তারা ইবাদত বندگی করে, দিনের বেলায় ঘরের বাড়িয়ে বাড়িয়ে দাঁড়ে দাঁড়ে প্ল্যাটফর্মে ফরমে বাজারে বাজারে মানুষকে লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কলমার দাওয়াত দিয়ে থাকে। কলমার হাকিকত জেনে বুঝে আমল করে যারা জীবন বাস্তবায়ন করে তাদেরকে বলা হয় মুমিন। তো আমি বলতে চাচ্ছি এটাই বলা হয়েছে ওমান দাআ ইলাল্লাহ, এর থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলা সালিহান, আর নিজে যিনি আমল সালেহ করে। তৃতীয় কথা হচ্ছে উনি নিজে জবানে বললেন ওয়াকাল, ওয়া মানে এবং, ওয়া মানে অতএব, ওয়া মানে আর, ওয়াকাল। আর উনি বললেন, কল মানে বলা, আর কি উনি বললেন ইন্নানি, নিশ্চয় নিশ্চয়, মিনাল মুসলিমিন, উনি মুসলমান থেকে একজন, উনি মুসলমান। উনি কি মুসলমান? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনাদের অসুবিধা হচ্ছে কথা বুঝতে? আপনাদের অসুবিধা হচ্ছে? আমি বক্তব্যের আকারে কথাগুলো দিচ্ছি, টোন দিচ্ছি না আর কি। আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনের কারীমাত অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে মুমিনগণ, ওহে মুত্তাকি, ওহে পরেজগার, ওহে আল্লাহওয়ালা, ও খোদাবিরু ব্যক্তিরা, ও দাঈ ইলাল্লাহ, ও উলামা, সোসাইটির উলামা ইকরামরা, জমহুর উলামা ইকরামরা, যারা দাওয়াতের তাবলীগের নিসবতে কাজ করে থাকেন, যারা উসুলি দাওয়াতের কাজ, উসুল বুঝতে হবে, উসুলি দাওয়াতের কাজ করে থাকেন এবং মানুষের দ্বারে দ্বারে দ্বীন বুঝার জন্য 40-50 বছর ধরে সময় অতিবাহিত করতেছেন। আপনার নিজস্ব আপনার একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে। এত কিছুর মাধ্যমে এখনো দাওয়াত বন্ধ করা যায় নাই। এখন কি দাওয়াত বন্ধ হয়েছে? কথা বলেন, দাওয়াত বন্ধ হয়েছে? জোরে বলো, দাওয়াত বন্ধ হয়েছে? কে দাওয়াত বন্ধ করতে পারবে? কখনো কলমার দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না, কখনো বন্ধ করা সম্ভব হবে না। যদি পুনরায় নতুন ভাবে কলমার দাওয়াত, কোরআন নিয়ে সিনেমিনি, ইসলাম নিয়ে সিনেমিনি, আদম সন্তান বংশদেরকে নিয়ে সিনেমিনি যদি খেলা হয়, সাবধান করে দিচ্ছি, মেসেজ দিচ্ছি আপনাদেরকে। ওই তুরস্কর দিকে তাকাইয়া দেখো, তুরস্কর দিকে তাকাইয়া দেখো,
ইসলামকে নিয়ে আর সিনেমিনি কেন না। তুরস্কই যে ভূমিকম্প হয়েছে তছনছ করে দেওয়া হয়েছে, বাংলার জমিন কোরআন সুন্নাহকে নিয়ে যদি কোন নতুন প্রজন্মকে নিয়ে যদি আবার নতুন খেলা সৃষ্টি করার সূচনা তৈরি করা হয়, আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ অবদান সংক্ষিপ্ত টাইমে আমাদেরও গজব আসতে পারে। আমি বলবো আল্লাহ বাংলার জমিনকে টিকাইয়া রাখে, কোরআন সুন্নাহর দাওয়াত টিকাইয়া রাখে, মাহফিলগুলা টিকাইয়া রাখে, উলামা ইকরামদেরকে টিকাইয়া রাখে। আল্লাহ এই জমিনের দাওয়াত প্রচলন রাখার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতিরা, তার আমার লাস্ট কথা কি হচ্ছে, ওয়াকাল এই সালাটাকে সরাই দেন। কথাগুলো এমনি বলা যায় না, এগুলো মগজ খরচ হচ্ছে। আপনারা ওস্তাদ আসাতেজা একরাম আলাতুন কেউ থাকেন, এগুলাদেরকে কন্ট্রোল করেন। এখন তো আমরা হুজুরদেরকে মূল্যায়ন করি কাদেরকে জানেন? হই ঠাই যারা মাঠে করতে পারে, লাফাইতে পারে এবং 50,000 টাকা ভিজিট দিতে হয়, 80,000 টাকা ভিজিট দিতে হয়, তাদেরকে দিলে আমরা মজা পাই, স্বাদ পাই। আমি কি কথাবার্তা বলছি এগুলোকে কোরআন সুন্নাহর ভিতরে না বাইরে বলো তো? বাইরে একজনে হাত উঠে বলো তো আজকে বন্ধ করে দিয়ে আলোচনা। এটা কি মজাক? যিনি প্রতিষ্ঠান করেন উনি না জানে মাহফিল কিভাবে সাজানো হচ্ছে। একটা মাহফিল করতে গাম মাথার গাম পাতালত সরে যায়। সম্মানিত ভাইরা, আমি আমার বিষয় থেকে সরে যাচ্ছি না, আমি আমার হুবহু বিষয়ে থাকতেছি। উনি নিজে বললেন ওয়াকাল, উনি কি বললেন? ওয়াকাল। উনি বললেন ইন্নানি, নিশ্চয় নিশ্চয় মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি কি মুসলমান? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ৪৪ নম্বর ফারার ২ নম্বর সাফটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে আল্লাহওয়ালারা, হে খোদাবিরু ব্যক্তিরা, হে মুমিনরা, এই জাকিরিনরা, হে শাকিরিনরা, ওই ফিরাউলিয়ারা, প্রত্যেকের জন্য এক আয়াতের যথেষ্ট। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে। কাকে? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, প্রকৃত ভয়, যেইভাবে ভয় করার দরকার সেইভাবে করে। অন্যায় অপরাধ, জার জুলুম, নির্যাতন, অন্যায়ভাবে মামলা দিয়ে 14-15 দিন কারাবরণ করা যারা করায় তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আপনাদেরকে সতর্ক করা হচ্ছে। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালকদেরকে নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আপনাদেরকে নেই। আমরা বুঝি সব কিছু, না বুঝি তাও না। আমি বলতে চাচ্ছি ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াকু হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর আল্লাহকে ভয় করো, প্রকৃত ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান হও নাই, তোমরা যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হও নাই, পরিপূর্ণ মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা, ইল্লার বাংলা আবিধানিক অর্থ হলো কিন্তু, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কোথায় আসো না? কবরে আসিও না। কোথায় আসিও না? কবরে আসিও না। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। যাই যেটা করেন না কেন আগে মুসলমান হওয়ার চেষ্টা করেন। যিনি মুসলমান হবে উনি ইমানদার হবে, ঠিক কিনা? যিনি ইমানদার হবে উনি মুত্তাকি হবে, যিনি মুত্তাকি হবে উনি আল্লাহওয়ালা হবে, যিনি আল্লাহওয়ালা হবে উনি হুদাবির হবে, যিনি হুদাবির হবে উনি আল্লাহ এবং রাসূলের কথা বললে ওনার চোখ থেকে জার জার পানি আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আমি বলতে চাচ্ছিলাম ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আর ৪ নম্বর ফারাতে বলা হয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান, আর তোমরা ওয়ালা তামুতুন্না, আর তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। তাহলে মুসলমান হয়ে আমাদের কবরে যেতে হবে। তাহলে মুসলমান হওয়ার জন্য কি লাগবে? মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের মধ্যে আগে কলমা শরীফ পাঠ করা লাগবে।
যিনি কলমা পাঠ করলেন উনি আগে ঈমান নিয়ে আসলেন। ঈমান আনার সাথে সাথে উনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা যখন বিশ্বাস স্থাপন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রিয় রাসূল, এটা যখন বিশ্বাস স্থাপন করলেন উনি মুমিন হয়ে গেল। মুমিন হওয়ার সাথে সাথে মুসলমানিত্ব ওনার মাথার উপর অর্পণ করা হয়েছে। তাহলে এক নম্বরের মধ্যে ঈমান, দুই নম্বরের মধ্যে মুসলমানি, তিন নম্বরের মধ্যে হচ্ছে কি ঈমান ফিসাফিসাত ঈমান। তাহলে আসুন আমরা যখন মুসলমান হয়ে আমাদের কবরে যেতে হবে, এক নম্বরে আমাদের কোরআন হাতে রাখতে হবে। কোরআন হাতে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব, সামনের দিকে অগ্রসর হব। যতদিন কোরআন হাতে রাখতে পারেন নাই তার আগে আপনি কথা বলা অসম্ভব না। আমি বলবো কথা বলতে হবে কোরআন দি, কোরআন বুগরাকে কথা বলতে হবে। আমি বলতে চাচ্ছিলাম ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, উনি নিশ্চয় উনি মুসলমান থেকে একজন, উনি মুসলমান। ওয়ামিলা সালেহান, আর উনি আমল সালেহ করলেন। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, উনি নিশ্চয় নিশ্চয় উনি মুসলমান, উনি মুসলমান। আর যারা ঈমানদার আর যারা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলা হয় যে আমার প্রথম আয়াত ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন, তারাই মুমিন। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার হায়াত হলো মুবারক, তার হায়াত হলো মুবারক, তার হায়াত গ্রহণযোগ্য হয়েছে বাড়ি তাআলার দরবারে। কেন না তাই হকের উপর অটল ছিল, তাই বেদাত মুক্ত আমল করেছেন, কোরআন সুন্নাহর উপর ছিল। যিনি কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করে থাকেন তাদেরকে বলা হয় মুমিন। উনি মহিলা হোক উনি পুরুষ হোক, বিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। তারপরে বলা হচ্ছে তার জন্য আল্লাহ জান্নাতের বাশারত দিচ্ছে, তাই জান্নাতে প্রবেশ করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্ট করি ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাদেরকে বাশারত দিয়ে দাও যারা কোরআনের আহল, যারা হকের উপর অটল আছে, তারা সুন্নাহর উপর অটল আছে, কওমের উপর অটল আছে, হেদায়েতের উপর অটল আছে, জিকিরের উপর অটল আছে, তাসবিহের উপর অটল আছে, বাতিলের বিরুদ্ধে আছে, এবং যারা মুসলমানকে বানরের সন্তান বলে তাদেরকে নাস্তিকতা বলতে দ্বিধাবোধ করে না, তাদের জন্য বলা হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে বাশারত দিয়ে দাও জান্নাতের। তাই জান্নাতে স্বল্প সময়ের ভিতরে জান্নাতে প্রবেশ করবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ। তারা আরো বলি দাও আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখির। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আমার যে আয়াত তাহলে আসুন আমি কোরআনে কারীমের ৫ম নম্বর পারার, আমি ৫ম নম্বর পারার ১৯ নম্বর চ্যাপ্টার একটি আয়াত আপনাদের সামনে আবার উপস্থাপনা করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আমিনু বিল্লাহ। এখানে বলা হচ্ছে ঈমানদার যারা তাদেরকে ঈমান আনার কথা, ঈমানদার যারা তাদেরকে ঈমান আনার কথা। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন হচ্ছে হুজুর আমরা ঈমানদার, মুত্তাকি, খোদাভীরু, আমরা ফিরোলিয়ের সাথে আমাদের হাত আছে, আমরা হকের উপর অটল আছি, মাদ্রাসার লয় সম্পর্ক আছে, দান সদকা করি, দান খয়রাত করি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, আই বড় হুজুর, আই জমির সাহেব, ইমাম সাহেব, আবার কেউ রাগ করবেন না, আমাদেরকে কেন আবার ঈমান আনার কথা বলা হচ্ছে? তাহলে নিশ্চয়ই এখানে একটা কারণ আছে, আছে নাকি? এখানে একটা কন্ডিশন আছে। এখানে ঈমান আনার, ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলার তার কারণ হচ্ছে কি জানেন? আমরা যেইভাবে যেরকম ঈমানদার হওয়ার দরকার সেরকম ঈমানদার আমরা হতে পারি নাই। কেউ কিছুদিন পরে এটা বলে, কেউ কিছুদিন পরে ওইটা বলে। তো আমি বলতে চাচ্ছি আমাদের ঈমানদার হতে হলে এক নম্বরের ক্যাটাগরির ঈমানদার আম্বিয়া ইকরামদের পরে। এখানে মাওলানা ইব্রাহিম আনোয়ারি সাহেব, মাহাদি সাহেব বয়ান করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। তাদের বয়ানের আলোকে আমি বলতে চাচ্ছি আমরা ঈমানদার কেন ঈমান আনার কথা বলা হলো বোঝা যায়। আগের যুগে যারা ঈমানদার ছিলেন, সাহাবা ইকরাম, আবু বকর সিদ্দিকের মতো ঈমান, ওমর ফারুকের মতো ঈমান, ওসমান জিন্নুরাইনের মতো ঈমান, আলী মুর্তজার মতো ঈমান, খাত্তাবের মতো ঈমান, তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, জামান শহীদের মতো ঈমান, আমাদের ঈমান এখনো দৃঢ়তা হয় নাই।
যার কারণে কিতাবে বলা হয়েছে, হাদিসে রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিকিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস শরীফে বলা হয়েছে, ষষ্ঠা সৃষ্টি জগতে আম্বিয়া ইকরামদের বলে, আম্বিয়া ইকরামদের পরে সর্বশ্রেষ্ঠ মুমিন মুসলমানদের ভিতরে, সাহাবা ইকরামদের ভিতরে, তাবিঈন তাবিঈনদের ভিতরে, আইম্মায়ে মুজতাহিদিনদের ভিতরে, আইম্মায়ে মুতাকাদ্দিমিনদের ভিতরে, আইম্মায়ে মুতাআখিরিনদের ভিতরে এক নম্বরের যিনি আদম সন্তান ইমানদার, উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফজালুল বাশার, শ্রেষ্ঠ বশর, উত্তম বশর, বাদাল আম্বিয়া, আম্বিয়া ইকরামদের পরে বিত্তাহকিক গ্যারান্টি যুক্ত হতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াতের তাফসীর দেখতে গেলে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইদ্রিস কান্দলবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মুজাহিরি, তাফসীরে মারুফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে ফি জিলানিল কোরআন, যত তাফসীর আপনি দেখেন না কেন প্রতিটি তাফসীরে কথা বলা হয়েছে আমাদের ঈমানের ভিতরে দুর্বলতা রয়েছে। আম্বিয়া ইকরামদের পরে সাহাবা ইকরামদের ঈমানে কোনো দুর্বলতা নাই, তারা আল্লাহ রাসূলকে দেখে ঈমান আনছেন, আমরা আল্লাহ রাসূলকে দেখে ঈমান আনতে পারি নাই। আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদের বেটা আহমদ, আহমদের বেটা হালেক, মালেক, আমরা যেভাবে আছি সেইভাবে। ওই কারণে বলা হয়েছে আম্বিয়া ইকরামদের পরে যারা তাদের মতো হালেস ইমানদার হওয়া লাগবে, তাদের মতো কি আমার বাবু ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তাদের মতো আমাদের আপনাদের বক্তব্য কি হওয়া লাগবে। কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাহলে সাহাবা ইকরামদের ভিতরে এক নম্বরে, দ্বিতীয় নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সেইভাবে আশরায়ে মুবাশশারা জলিলুল কদর সাহাবা রিদওয়ানুল আজমাইন, এরা সবাই এক নম্বর ক্যাটাগরি থেকে আরম্ভ করে এক নম্বর পর্যন্ত যত এক দুই রয়েছে বিয়াক হচ্ছে এক নম্বরের ইমানদার। যার কারণে বলা হয়েছে আমানু আমিনু বিল্লাহ, ওই ইমানদাররা ঈমান আনো, তোমার পূর্বে যারা ইমানদার ছিল, তোমার পূর্বে যারা মুত্তাকি ছিল, তোমার পূর্বে যারা পরহেজগার ছিল, তোমার পূর্বে যারা আল্লাহওয়ালা ছিল, তাদের মতো তোমাদের ঈমানকে হাঁটি করো। ভাইজান কথা ঠিক আছে? কারণ আমার আপনার ঈমান যদি হাঁটি না হয় তাহলে গর্বর ঈমান দিয়ে, দুর্বল ঈমান দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না। আরে দুর্বল কাগজ দিয়ে আমার বিল ফাঁস হচ্ছে না, দুর্বল কেননা জায়গার মধ্যে যদি বর্গের জ জায়গার যদি আপনি জ আর জেডের পার্থক্য কতটুকু তেমন বেশি না, হ্যাঁ, খ আর খ পার্থক্য কতটুকু তেমন বেশি না। সেরকম হওয়ার কারণে যদি আপনার কাগজটা মঞ্জুর হচ্ছে না, আপনার পাসপোর্ট মঞ্জুর হচ্ছে না, যদি সেরকম হয়ে থাকে আপনি কি মনে করবেন দুই নম্বরের ক্যাটাগরির ইমানদার হয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব হবে না। তাই আমি বলতে চাচ্ছি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, উনি বলেছেন আমি ইমানদার, আমি আমল করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি আর আমল করেছি, আর নিজে বলেছি ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের থেকে একজন। তাই আমি কোনো ঘটনা না বলে সাহাবা ইকরামদের সোজা সুজি কথা রেখে আপনাদেরকে কথা শেষ করতে যাচ্ছি। তা বলছি যে আবু বকর সিদ্দিক দেখেন, ওমর ফারুক আজম দেখেন, আল্লাহর পয়গম্বরে অন্ধকারে যেভাবে বিশ্বাস করতেন, আলোতে তেমনি ভাবে বিশ্বাস করতেন। হযরতে ওসমান জিন্নুরাইন আল্লাহর পয়গম্বরের কন্যা সন্তানের জামাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই ছিলেন, হ্যাঁ, উনি যেভাবে আল্লাহর রাসূলকে আলোতে বিশ্বাস করতেন, অন্ধকারেও তেমনি ভাবে বিশ্বাস করতেন। আবার তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা আল্লাহর রাসূলকে অন্ধকারে যেভাবে বিশ্বাস করতেন, ঘুমন্ত পরিবেশে যেভাবে বিশ্বাস করতেন, আলোতে সেভাবে বিশ্বাস করতেন, দিনের বেলায় সেভাবে বিশ্বাস করতেন, রাত্র বেলায় সেভাবে বিশ্বাস করতেন, ঘুমতো সেভাবে বিশ্বাস করতেন, আন্দোলনও সেভাবে বিশ্বাস করতেন, তায়েবও সেভাবে বিশ্বাস করতেন, এবং ওহদের প্রান্তরও সেভাবে বিশ্বাস করেছেন, কারবালার প্রান্তরও সেভাবে বিশ্বাস করেছেন, বদরের প্রান্তরও সেভাবে বিশ্বাস করেছেন, জঙ্গে সিফফিনও সেভাবে বিশ্বাস করেছেন। তাদের ঈমান আমাদের ঈমানে ডিভাইড হচ্ছে। আমরা সামনে থাকলে বিশ্বাস করি, আমার সামনে থেকে যখন সরে যায় আমি আর বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি আসুন আমরা প্রত্যেকে পরিপূর্ণ ঈমানদার হয়ে মুমিন মুত্তাকি মহিলা পুরুষরা আসুন সকলকে আজকে মাদ্রাসা আরবিয়া তাজবিদুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রথম অধিবেশনে
আমি নগণ্য মোহাম্মদ জমির উদ্দিন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন বাতিল যে পর্যায়ে আসতে চায় সেই পর্যায়ে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলুন, আবার বলুন ঠিক কিনা। বাতিল নাস্তিকরা এখন আসতে চাচ্ছে আমরা বানরের সন্তান বলে। আমি 2 মিনিট ঠেরে কথা, আমার 10 মিনিট শেষ করতে বলছেন। আমি বলতে চাচ্ছি আমাদের বাড়ি জন্নতে, আমাদের বাবা আদম, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার বাবার নাম কি? আমরা বলবো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাই আমি বলবো বান্দরের ছেলেরা তারা বান্দরের সন্তান, বান্দরের বাড়ি জঙ্গলে, আর যারা বান্দরের উপর ঈমান তাদের বাড়ি জঙ্গলে। তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা ঈমানের খতরনাক। তাদের সাথে আমাদের কখনো এক নয়। মৃত্যুর আগ পর্যন্ত নাস্তিকের বিরুদ্ধে কথা বলে প্রয়োজনে গর্দান আমরা রোলার কাটারের মিশনের নিচে দিয়ে দিব, দণ্ডিত হব। আমরা উলামায়ে আহলে হক এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে যারা উলামায়ে দেওবন্দি নয়, আল্লাহর স্রষ্টার সৃষ্টি জগতে বান্দাদেরকে আল্লাহ আদমের সন্তান বলেছেন। নাস্তিক এই সমস্ত মুরতাদরা কোরআনের ডেরেক আয়াতকে অস্বীকার করেছেন। কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আয়াতকে অস্বীকার করে বলেছেন আমরা তাদের বিরোধিতা করব। ঠিক কিনা বলুন? মেঘ বন্ধ হচ্ছে কেন? ঠিক কিনা বলুন? এই মেঘ বন্ধ করে দিচ্ছ কা? আসসালামু আলাইকুম। আমরা সতর্ক থাকবো। পাঠ্যসূচিতে দেয়া হচ্ছে বান্দরের ছবি, পাঠ্যসূচিতে দেয়া হয়েছে 5ম শ্রেণীর মাদ্রাসা সিলেবাসে ধর্ম যার যার উৎসব সবার। আমি বলবো ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এটা নাস্তিকতা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানাবো না, সতর্কতা অবলম্বন করব। কওমি মাদ্রাসায় দিব এবং কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, তাজবিদুল কোরআন, মহিদ সুন্নাহর মতো যত দেওবন্দি মাদ্রাসা হাটাজারি ফটিয়া থেকে আরম্ভ করে দারুল উলুম দেওবন্দ সালনপুর পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের ছেলে সন্তানকে দিয়ে নাস্তিকের মোকাবেলা করব আমরা পাঠ্যসূচির মাধ্যমে। এবং আমাদের শাহ তৈয়ব সাহেব উনি একটা প্রাইভেট মাদ্রাসার জন্য গঠনতন্ত্র তৈরি করছে, আলহামদুলিল্লাহ। আমি দেখি অত্যন্ত খুশি হয়েছি। এরকম গঠনতন্ত্র জাতির সামনে যদি আসে আর নাস্তিক সামনে টিকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।